আজকে আমার এই ভিডিও তারাপীঠ নিয়ে আমাদের এই দূরে জার্নিটা কেমন করে হয়েছে। আসো বন্ধুরা, তোমাদেরকে সমস্ত ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো, বেরিয়ে পড়েছি তারাপীঠের জন্য। তো আমাদের ট্রেনটা ছিল ডানকুনি থেকে, আমাদের বাড়ি যেখানে সেখান থেকে আমরা ট্রেন ধরেছি ডানকুনি থেকে শিয়ালদা। তো ওখান থেকে আমাদের তারাপীঠ লোকাল ট্রেন আছে, তো আমরা এখান থেকে জার্নিটা করছি। এই আমাদের ফ্যামিলি ট্রিপ, আমরা ফ্যামিলি মিলে যাচ্ছি, মা বাবা দিদি আমি দিদির ছেলে। তো 5 জন মিলে আমরা বেরিয়ে পড়েছি দূরের একদম যাত্রা করতে, শুভ যাত্রা যাকে বলে। তো এখানে আমার মা কিছু একটা স্টোরি শোনাচ্ছে, আমাদের ছোটোবেলার স্টোরি, যেটা আপনাদেরকে আমি ওই ভিডিওর মাধ্যমে বলবো। তারাপীঠে কী আমাদের সাথে হয়েছে না হয়েছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো। হ্যাঁ দিদি, আমার ঝগড়া চলছে ছোটোবেলা, আমার সমস্ত কিছু মনে আছে, কিন্তু দিদির মনে নেই। এই নিয়ে ঝগড়া, মা একটু ইমোশন হয়ে গেছে, মায়ের কিছু কথা মনে পড়ে গেছে ছোটোবেলা যেটা আমাদের সাথে হয়েছিল, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো বলবো, কিন্তু ওর জন্য আমাদের ওয়েট করতে হবে। ওটা তারাপীঠে গিয়ে বলবো কি হয়েছিল আমাদের সাথে। তো এখানে মা একটু কি ইমোশন হয়ে গেছে, মায়ের চোখে জল থামছেই না। তো মায়ের দেখতে দেখতে এখানে আমার দিদিও ইমোশন হয়ে যাচ্ছে। কি বলবো, আমি ট্রেনে একটা সুন্দর একটা জায়গা ঘুরতে যাবো, তোমরা কান্নাকাটি করছো, কি হলো। তো এখানে মাকে আমি বোঝাচ্ছি যে কেঁদো না, কী হয়েছে বলো। মা এখন বলবে না, মা এখন কষ্ট পাচ্ছে। তো পরে ঠিক জানতে পেরে যাবো কী হয়েছে। সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, কিছু খেয়ে আসিনি, তো খিদে খুব জোরে পেয়েছিল। তো এখানে আমরা শিয়ালদা স্টেশনে নেবে বাঁদিকে পরোটার দোকান ছিল, ঘুগনি পরোটা, তো খেয়েছি, অতটা খাস নয়, মানে কেমন টাইপের লাগছে খেতে। এর থেকে বাড়ির খাওয়া যথেষ্ট ভালো, বাড়ি থেকে খাওয়ার টাইম পাইনি বলে এখানে এসে খেতে হয়েছে। সত্যি কথা বলতে গেলে এই বাইরের পরোটা ঘুগনি একদম বেকার, এর থেকে না খাওয়া ভালো, এর থেকে বিস্কুট জল খাওয়াটা অনেক অনেক ভালো। বেকার, টেস্টলেস, কোনো টেস্ট নেই, পোড়া পোড়া গন্ধ। তারাপীঠে যাচ্ছি, এখানে ঠাকুরের নাম আমি নিশ্চয়ই করব, ঠাকুরের নাম এখানে আমি 11 বার জপ করব। তোমরা যেখানে যাও, দূরে কোনো জায়গায় যাও, মনে একটা শক্তি পাবে। এই জপটা করার পর মনে একটা ভক্তি আর শক্তি আসে। হ্যাঁ, আমরা কোনো জায়গায় যাচ্ছি, আমাদের মনে কোনো বিপদ হবে না। তো এখানে আমি যে জপটা করব, ওম কৃষ্ণা বাসুদেবায় হরি ওম পরমাত্মনে প্রত্যক কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। এখানে আমি 11 বার নাম করে তারপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের ট্রেনে শুভ যাত্রা করার জন্যে। এটা আমি সবাইকে করতে বলবো, এটা মনে একটা শক্তি আসে একটা। আমাদের এই ট্রেনটা ছিল তারাপীঠ লোকাল, এটা লোকাল ট্রেন, এটা মেল না, দেখে ওটা মনে হচ্ছে মেল, কিন্তু আমি এখানে জায়গা খুঁজতে যাচ্ছি জানলাঘাটটা। এটা সব মেয়েরাই করে, মেয়েদের জানলাঘাটটা খুব ভালো লাগে। তো আমার হাওয়া খেতে আর বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তো আমি এখানে পেয়ে গেছি আমার জানলাঘাটটা। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, কখন যে পৌঁছাবো তার মনেটা আলাদা একটা আনন্দ খুশি হচ্ছে, কারণ আমরা অনেক দিন পর যাচ্ছি। তো ট্রেন থেকে আমরা দেখেছিলাম, এখানে আমি আর মা আমার বসে বসে গল্প করছি, ওইদিকে আমার বাচ্চাটা মুখ বাড়িয়ে ওইদিকে জানলার দিকে তাকিয়ে আছে হাঁ করে। এখানে আমার দিদি তো আর আমি ট্রেনে গেলে আমার একটা অভ্যেস খুব খারাপ, আমি অনেক কিছু খেতে ভালোবাসি, ট্রেনে আমার এইসব মুখ চলতে থাকে, কখনো কফি, কখনো কুরকুরে, কখনো চিপস, মানে সারাক্ষণ আমার মুখ চলতে থাকে ট্রেনে। এটা আমার সময়টা কেটে যায়, আমার খেতেও আমি খুব ভালোবাসি। আমি লাফি কথা বলছি, যেটা কি বলবো, সো এক্সাইটমেন্ট, দেখছো কত কিছু খাচ্ছি। আর এখানে চলে এসছে ভালো ডাসা পেয়ারা, দেখেই মুখে লোভ লাগছে। এত বড় পেয়ারা দেখে মনে হচ্ছে যেন কখন এই পেয়ারাটা খাবো। তো আমি বেঁচে শুধু এই বড় পেয়ারাটাই নিলাম, তো কেটে দিল। এবার আমার এত মনটা দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি খাবো। তো এখানে আমি খেতে স্টার্ট করে দিলাম। একটা সাইজ দেখছো, মুখে জল চলে আসছে। সত্যি পেয়ারাটা খুবই মিষ্টি আর খেতে খুব সুস্বাদু। কেন আমি মা ওটা আমার বাবারা বলছিল কি খাবে না পেয়ারা, কিন্তু ওদেরও আমাদেরকে দেখে ওদেরও খেতে ইচ্ছা করে গেল। তো এদিকে আমার বাবা দিদি ভাই সব খেতে স্টার্ট। আমি খাবো। দেখতে দেখতে বেলা হয়ে গেল, সেই সকাল 11টা ট্রেন ছিল, আর এখনও পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, এখন বর্ধমানই পার করিনি। আর দেখতে কি সুন্দর লাগছে, ওয়াও। তো এখানে আমি প্রচুর বোরিং ফিল করছিলাম। তো আমার কোলে ছোট্ট একটা দুষ্টু একটা সোনা চলে এসছে, ওয়াও। মানে ট্রেনের মধ্যে বাচ্চা দেখলে আমার মনে হয় না নিয়ে চটকায়। তো এখানে আমি ওকে নিয়ে খুব খেলছি আর আনন্দ করছি, মজা করছি ওর সাথে। আর খুব সুন্দর দেখতে, কি কিউট, ওর হাসিটা আমার খুবই ভালো লেগেছে, কখন থেকে আমার দিকে চেয়েছিল। তার জন্য আমি আর নিজেকে সামলাতে পারিনি, ওকে কোলে তুলে নিয়েছি, ওকে খেলতে স্টার্ট করে দিয়েছি ওর সাথে। মজা লাগছে বাবুকে, লাভ ইউ। सुबह से निकले थे, शाम हो गया, मतलब
पहुंचने की बात था 5 बजे, जाकर भी 6 बजने वाला है। अच्छा नहीं लग रहा है, सब कुछ थक गया। दीदी को देखो, दीदी को पापा है यहाँ पे, मैं हूँ, हम मियाँ मम्मी। अच्छा नहीं लग रहा, दिखाते हो शाम हो गया। देखो देखो, ये देखो शाम हो गया, सुबह सुबह से लेकर शाम हो गया। अब क्या बोले, भाई शाम हो गया, अंधेरा, পুরো সন্ধ্যা এসছে, 5:30 বাজতে যায়। তো আমরা ফাইনালি চলে এসেছি তারাপীঠ। জয় তারা মা। ও মনে একটা আনন্দ, একটা সব খুশি। মানে আমি ছোটোবেলায় গেছি, আমার কিছু মনে নেই, আমি বড় হয়ে এসেছি। আমি মনে হচ্ছে আমার এটা ফার্স্ট টাইম, তো মনে হচ্ছে আমি ফার্স্ট টাইম তারাপীঠে এসেছি। আমি সত্যি খুশি। আর সত্যিকারে খুব হালকা হালকা ঠান্ডা, প্রথমে অত ঠান্ডা নেই। আমি দেখছি কি অনেকটাই ঠান্ডা, কিন্তু অতটা ঠান্ডা নেই এখানে। স্টেশন তারাপীঠ স্টেশন, এখান থেকে আমরা ধরবো টোটো। দেখি টোটো পাই কিনা। সবাই তো বলছে তারাপীঠ নাকি খুব এখানে টোটো মোটো কিছু পাবো না, কিন্তু এটা ভুল। এখন সব কিছু হয়ে গেছে, এখান দিয়ে টোটো মোটো সব কিছু পাওয়া যাচ্ছে। তো টোটো আমরা ধরে নিয়েছি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। ও কি সুন্দর লাগছে, আর পুরো অন্ধকার, ঘুটঘুটে পুরো অন্ধকার। এখানকার রাস্তাগুলো সত্যি খুব খতরনাক, লাইট নেই বেশি, সব অন্ধকার রাস্তা। দেখে ভিতরটা কেমন হচ্ছে। আর এখানে প্রচুর ভেড়িয়া আছে, খ্যাক্সিয়ার। ফাইনালি আমরা রোডে চলে এসেছি। ও কি সুন্দর সুন্দর হোটেল, পাও এত বড় বড় হোটেল। এটা তারাপীঠে পুরো মেন রোড, এখানে আমরা নামবো। তারা মা সরণি, এখানে আমাদের রুম ফুম দেখা হবে এখানে আমাদের। তো আমার মন তখন থেকে আর ভালো লাগছে না, কখন থেকে জার্নি করেছি, আমার মন উৎসব করছে। এখানে আমি ফুচকা দেখেছি, আমি মনটাকে সামলাতে পারছি না। তো ফুচকা দেখে আমি এখানে স্টার্ট করেছি ফুচকা খাওয়া। এই টক জাতীয় জিনিসটা খেলে আমার মাইন্ডটা একটু ফ্রেশ হয়। মানে এতক্ষণ জার্নি করেছি, এবার মুখে যদি একটু ফুচকা না গেলে হয়, ফুচকা দেখে মুখে জল এসে যায়। সেটা আমি ফুচকা বেশি খাবো না, 10 টাকায় খাবো, কারণ যে মাইন্ডটাকে ফ্রেশ করা যায়। কারণ রাত হয়ে আসছে, ডিনারও করতে হবে, তো বেশি না, 10 টাকার মতো সবাই মিলে ফুচকা খাবো। আর ফুচকাটা অতটা ঠিকঠাক ছিল মোটামুটি, সব কিছু হয়েছে। এবার আমরা এসে গেছি রুম দেখতে। এই রুমটা ঠিকঠাক লাগছিল, কিন্তু আমার বাবার পছন্দ হয়নি। আমার বাবা বলছে না না, এই রুমটা প্রাইস ছিল 700 টাকা। তারপরে আমরা অন্য রুম দেখতে চলে এসেছি। লিফটে করে যাবো, দেখি এই রুমটা পছন্দ হয় কি না। আমাদের অনেকটা মানে 5টা ফ্যামিলি, তো আমাদের একটুখানি বড় রুম লাগবে। তো দেখি এই রুমটা কেমন লাগে। তো এই রুমটা ঠিকঠাক ছিল, এই রুমটা ডবল, ওই দিকও দরজা এদিকও দরজা। তো এই রুমটা ছিল, এই রুমটা দেখতে খুব সুন্দর। এটা 1,500 টাকা বলছিল। তো আমার বাবা বললো না, আবার এই রুমটা দেখতে এসে তবে পুরো ফিদা, দেখে কি সুন্দর, মনেটা আলাদাই খুশি। এই রুমটা সত্যি কথা বলতে আমার খুব খুব পছন্দ হয়েছে। সামনে ব্যালকনি আছে, এখানে বসে আমরা ভিডিও কিছু বানাতে পারতাম। এত সুন্দর রুম, কেউ ছাড়ে নাকি। ও কি সুন্দর, বাথরুম সব কিছু দেখতে খুব সুন্দর। আর সব থেকে বড় কথা আমার আয়না, আয়নাটা এত সুন্দর দেখতে লাগছে, আয়নাটা আমার খুবই পছন্দ হয়েছে। আর রুমটা সত্যি আমার খুব ভালো লেগেছে। আমাদের তো রুম দেখে আর থাকতে পারছিলাম না, বললে এত সুন্দর রুম দেখে এটা আলাদাই খুশি লাগছে। बहुत अच्छा था, मजा आ गया देख के, बोला मेरा मामा तो खुश हो गया रूम देख के, उसको डांस कर रहा है। তো আর একটা রুম দেখে নিলাম, এই রুমটাও ঠিকঠাক লাগছিল, যে দুটো খাট ছিল, এটা আমাদের পারফেক্ট হয়ে যেত। আর একটা রুম দেখে নিলাম, এই রুমটা মানে আমার বাবা একটু মানে ঘুরে টুরে রুম পছন্দ হচ্ছে না। রুম পছন্দ হওয়ার কি, বাজেটটা এত বলছে, 3,500 টাকা করে বাজেট, এরকম বললে হয়? একটা 2 দিনের জন্য ঘুরতে এসেছি, যদি 700 বা 1,500 টাকা অবধি ঠিক ছিল। রুমের এত প্রাইস বলছিল বলে আমরা ওই রুম আর নিতে পারিনি, আবার বেরিয়ে পড়েছি। মানে এত রুম দেখার পর আর ইচ্ছা করছে না, এবার যে রুম পেলে আমরা নিয়ে নেবো। আর আমাদের মনে শক্তি নেই, কখন থেকে প্রায় 2 ঘন্টা ধরে শুধু রুমই এদিক করে গেছে মনে হচ্ছে। তো আবার যে রুমে পেয়েছি সেই রুমে নিয়ে নিয়েছি। এটা আমাদের একটা দাদা নিয়ে এসে, এই রুমটা আমাদের চেনাশোনার মধ্যে ছিল। তো এই রুমটা ঠিকঠাক লাগলো, কিন্তু আমার এখানে খুব বড় প্যান্ডেল, জানি না কী পুজো হচ্ছিলো, কার্তিকে কিছু একটা প্যান্ডেল বলে, কি রাস পুজো মনে হচ্ছিলো আমার মনে হচ্ছে। কত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে ভিতরটাও, মানে ভিতরটা আমি দেখে নিলাম কী কী আছে। এটা আলাদাই একটা মজা লাগছে, মানে এখানে ঘুরতে এসেছি তারাপীঠে, আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে, দেখার মতন প্যান্ডেল করেছে ভিতরটা। সত্যি কথা বলতে গেলে খুব মনে হচ্ছে ঠাকুর দেখতে
বেরিয়েছি। তারাপীঠে এসেছি, তারা মায়ের দর্শন করবো, প্লাস ঠাকুর দেখা দর্শন হয়ে গেছে। মানে আমরা খুব ভালো দিনে গেছি আর ভালো সময়তে গেছি, যেখানে আমরা অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পেরেছি। সাপ মাপ কি সুন্দরভাবে প্যান্ডেল বানিয়েছে, বা আগেকার যুগে আদিম ঘরগুলো হয় না, ওরমভাবে প্যান্ডেলটা করেছে, আর সত্যি খুব সুন্দর হয়েছে। দেখার পর দেখলাম ঠাকুরটা, ও বাহ, এটা কার্তিক ঠাকুর, শিব ঠাকুর, আর সামনে মহিষাসুর। ওটা খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দরভাবে আমাদের ঘোরা হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লেগেছে আমাদের, পুরো মন একদম খুশি হয়ে গেছে এত সুন্দর প্যান্ডেল দেখে। আমার পরের পার্টে ভিডিওটা যেটা হবে সেটা আপনারা দেখতে পারবেন, তারা মাকে নিয়ে হবে, তারাপীঠের কী কী দর্শন করেছি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে আমার ভিডিও শেষ। বাই বাই, লাভ ইউ অল।